এই জ্যোতি দেওয়ানের বংশে বাউল আছে, তার রক্তে বাউল, তার বাবা বাউল, তার মা বাউল। আমার গোষ্ঠীতেও নাই, আমার কুষ্টিতেও নাই। তো যেই জাহাজ বড়, এই জাহাজের ধাক্কাটাও কিন্তু বড়ই দেওয়া। তিনি বললেন যে তার বংশের মধ্যে কিন্তু শিল্পী আছে, কিন্তু আমার বংশে কিন্তু নাই। আপনি একলাও কিন্তু কম না, যে একটা প্রশ্ন করে বই রয়েছেন। ভালো করছেন, আল্লাহ আপনারা এমনই করাক। যেইভাবে তে পালা দিলেন পালা মন্দ নয়, শরীয়ত মারেফত পালা গাহিব বিষয়। শরীয়তের গান আমার একটি গেল হইয়া, ছোট্ট একটি কথায় আমি যাব জিজ্ঞাসিয়া। শরীয়ত মানার জন্য আপনি গায়কের কাছে কি জানবেন? শরীয়ত যদি আমি মানি, প্রত্যেক দিন শুক্রবারে জুম্মার দিন খুতবায় মসজিদে যে হুজুর বয়ান করে, ওই হুজুরের চাইতে গায়ক বেশি ভালো বলতে পারবে না। মানার নাম ইসলাম নয়, মানে জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আপনি যদি মানেন, আপনার মসজিদের ইমাম সাহেবের কথা আপনি মানবেন। আপনি যদি মানেন না, আমি জহির পাগলা কোন দৈঞ্চা যে আপনারা আমি উপদেশ দিব আপনি নামাজ পড়েন? আপনি এলাকার ইমামের কথাই তো মানেন না। আর যে আপনাকে উপদেশ দিবে জহির পাগলা, সে মানেনি আগে খুঁজ নেন। যে মানে না তার উপদেশ নিয়েন না। খাস কথা, আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি না, আমি অনুরোধ করব আল্লাহ যেন আমাদেরকে এবং আপনাদেরকে সাথে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর মারফত যিনি গাইবেন, মারফত তো 5 তলায় উঠলে, যাক আমি বুঝতেছি কথা বলাটা একটু বেশি হবে। শরীয়ত হইল 5টা পিলারের উপরে। কি? প্রথমে হইল কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক আছে, 5টা স্তম্ভ, 5টা খুঁটি। এই 5টা খুঁটি যে এখানে বসায়, 4-5টা খুঁটি বসে মঞ্চটা হয়েছে না? এই 5টা খুঁটি যার উপরে বসে, ওই খুঁটিটা হইল সত্যের পথ। কথা সত্য, কথা সত্য। আপনি কইলেও সত্য, আপনি না কইলেও সত্য। বুঝছেন? 5টা পিলারের উপরে ইসলাম দাঁড়ানো, আর ওই 5টা পিলার দাঁড়ানো একের উপরে, এটা হলো সত্যের পথ। আমরা সত্যের পথে আছি কিনা এটা দেখার বিষয়। আমি একবারের জন্য শরীয়তের পালা আমাকে দিয়েছেন, আমি আপনাদের দাওয়াতি শিল্পী, আমাকে যেভাবে বলবেন আমি গাইতে রাজি, কিন্তু শরীয়তের পালাটা আমি কোনো পক্ষেই নিতে রাজি না, একদম নিতে রাজি না। আপনি শরীয়তটাকে পুতুল খেলা মনে করেন, গায়করা মনে করে মুখ দিয়ে যা কয় তাই। স্টেজের বাইরে আর স্টেজের চরিত্র তো এক না। তাহলে যেটা আপনি নিজে মানবেন না, এই আইন আপনাকে বলতে অধিকার দিয়েছে কে? এজন্য বলছি, আগেই বলছি, আপনি যদি নামাজ পড়েন ইমাম সাহেবের কথা শুনলেই মানবেন। আর আপনি যদি এলাকার ইমামের কথায় না মানেন, গায়কের কথায় মানবেন কেন? তবে কিছু কিছু গায়ক কিছু কিছু ইমামের চাইতে ভালো। একটা কথা কইলাম আর কি ফাঁক দিয়ে, কারণ ইমামের মধ্যেও ভেজাল হয়, গায়কের মধ্যেও ভেজাল হয়। ওইদিকে না যাই। আমার গানটা নবী বিশ্বেরও লাগিয়া এনেছেন চাহিয়া, শান্তি সুধা ইসলাম। ছোট, এখন যেই নবী ইসলাম আনছে, এই নবী আমাদের কাছে কতটা নিরাপদ, আগে ওইখানে যাইতে হইব। যেই নবী ধর্ম এনেছেন, সেই নবী আমাদের কাছে এখন বড় ভাইয়ের মতো। যেই নবী ইসলাম এনেছেন, সেই নবী এখন আমাদের কি, আমাদের মতো, ঠিক না? আছে না এই রেওয়াজ? তাহলে আমাদের নবী আমাদের কাছে এখনো নিরাপদ না।
যদি নবী নিরাপদ না হয় তাহলে নবীর ধর্মটা যে কত নিরাপদ এটা আর বলার অপেক্ষা রাখে না। একটু বুঝলে তো ভালো, না বুঝলে আমার মাফ করেন, এত সাহস আমার নাই খুল্লা কোয়ার মতো। এই জন্য গানটা শেষ করে দিলাম। যিনি মারফতের পালায় গাইবেন উনি তো মেয়ে মানুষ, ওনারে শরীয়তের পালা দেওয়াই তো ঠিক না, জায়েজ নাই। শরীয়তের পালা ওনারে দিলে আগে উনি এর থেকে বাইরে যেতে হইব, আগে ওনারে পর্দা করতে হইব। তাহলে এই জন্য উনি মারফতের ফকির না চাইলেও এটা পায়। ঠিক ঠিক খারাপ কইছি? শরীয়ত ওনারে দিলে এই স্টেজের বাইরে আগে যাওয়া লাগবে, এরপরে তার শরীয়ত ঠিক হইব। আপনি বলবেন মারেফতের কোন নারী, কোন ফকির পুরুষের সামনে মারফত শিখাইছে? কঠিন কথা, কঠিন কথা। আপনি আজকে মারফত শিখাবেন না আমাদেরকে? আমার কথা বুঝেন, আপনি আমাদেরকে মারফত শিখাইবেন না। পৃথিবীতে অতীতে এই ১৫০০ বছর না, নবীজি বিদায় হয়েছে ১৫০০ সাল, ১৫০০ বছর বিদায় হয়েছে। এই গত 14 ঈদে মিলাদুন নবীতে ১৫০০ বছর, একটা একেবারে পরিপূর্ণ ১৫০০ বছর হয়েছে নবীজির আগমনকাল। এর আগেও আরো ২৫০০ বছর লাগাই দিলাম, কত হইল? ৪০০০। এই ৪০০০ বছরের মধ্যে মারফত শিখাইছে এমন একজন নারী যাদেরকে আম্বিয়া বলা হয়। আম্বিয়া বলা হয়। আপনি এমন একজন আম্বিয়ার নাম বা স্টোরি বলবেন যারা পুরুষের সামনে মারফত শিখাইছে। যদি বলতে পারেন তাইলে আজকে আপনার কাছে আমরা মারফত শিখব, আর নাইলে শরীয়ত মারফত পালা আমি একলাই গামু। ও নবী বিসর লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিসর লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিসর লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। গানে গানে ১০০ টাকা ৫০ টাকা পাই, এই টাকা পাইলে গান গাওয়ার জোর বাইরা যায়। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমার ভাই আজকে যা শুরু করছে দেখে তো হের অসুস্থ লাগে না। কইতাছে আজকে আমি একলাই শরীয়ত মারফত গামু, একদম। এর মধ্যে আবার কইতাছে যে আমি এটা তো মারফতে পড়ে যায়, যেহেতু শরীয়তের পালা আমার ভাগে, তারপরেও মালিক শাহ নুন খাইছি গুণ তো গাইতে হবে। তো এইটা বুঝলেন, তা গান গাওয়ার পরে মারফতের লোকেরা বকশিশ গিলা দিয়ে দিতেন। মারফতের গান গাইলেন, আমারেও বুঝাইলেন, বকশিশ গুলা নিলেন কে? ওটা দিয়ে দেন, ওটা তো নিজের কাছে রেখে দিছেন। হ্যাঁ, কই আমি বলদ দেখাই, এত বলদ না না বুঝলো ওটার ভাই। আচ্ছা, সর্বনাশ। যাক, খুব চমৎকার করে গান রাখলেন, তার পালা থেকে একটি, তারপর একটি গান রাখলেন। আমাদের কর্তৃপক্ষ থেকে তো পালা দেওয়া হয়েছে শরীয়ত এবং মারফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই চারটি আমার আল্লাহর পথ। তাকে দেওয়া হয়েছে শরীয়তের ভূমিকায়, তিনি কিছু গুণ কীর্তন, কথাবার্তা, চমৎকার কিছু গান রাখবেন। আমাকে দেওয়া হয়েছে মারফতের ভূমিকায়। তা আমার দাদা ভাই আবার উঠে কিছু কথা বললেন। আমরা অবশ্যই আপনাদের পছন্দের মতো গান করব, যেহেতু গান এখন মাত্র শুরু হয়েছে, আমরা আরো আসি, তো আমরা তো যাই নাই, অনেকক্ষণ আছি। আমরা আপনাদের পছন্দের গান করার জন্যই তো আসছি, গাবো না কেন? খুব চমৎকার করে একটি প্রশ্ন রেখেছেন, আমি চেষ্টা করব প্রশ্নের মীমাংসা করার জন্য। তিনি বললেন যে তার বংশের মধ্যে কিন্তু শিল্পী আছে, কিন্তু আমার বংশে কিন্তু নাই।
আপনি একলাও কিন্তু কম না, যে একটা প্রশ্ন করে বয়ে রয়েছেন। ভালো করছেন, আল্লাহ আপনার এমনই করাক। খুব চমৎকার একটা প্রশ্ন রেখেছেন। আসলে এটার মীমাংসা করলে কিন্তু অনেক ভালো আপনারা ব্যাখ্যা পাবেন। তা আমি চেষ্টা করব আগে আমার পালা থেকে একটি গান রেখে, পালার গানটা যেটা থাকবে এটা একটু ধৈর্য সহকারে শ্রবণ করবেন, তারপরের গানটা আমরা চেষ্টা করব যেন আপনাদের মনের মতো হয়। আগে আমি আমার একটি গান রাখি। ওরে অচিনা রে চিনতে হলে রে সেই অচিনা রে চিনতে হইলে রে চলো যাই চিনা লোকের সনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবে যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে কান বসো মালিক সারো ধ্যানে যাবি যদি মাসুক দর্শনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক দর্শনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে। ওরে পাক কালাম পাঠাইলেন সাই কোরআন খুইলা দেখো তাই কি বলেন সাই আপে পাক জবানে কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে আমার আল্লাহ বলেন আমার রাসূলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে রে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। আল্লাহ বলেন রাসূলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে রে। আমরা ছায়া কায়া দুই বস্তু একজনের রে বাবা, ছায়া কায়া দুই বস্তু একজনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে ওরে যাবে যদি মাসুক দর্শনে আল্লাহর যাবি যদি মাসুক দর্শনে আমার রাসূলের হাদিসে কই কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে। রাসূলের হাদিসে কই কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে। হয় রে রাসূলের হাদিসে কই কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে। আমার নাইবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে। আমার নাইবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমাকে ও পাবে গো। আমার নাইবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে। আমি তার সুপারিশকারী হাসর মিজানে হায় রে সুপারিশকারী হাসর মিজানে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক দর্শনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে। ওরে কামেল পীরের কাছে হইলা তালকিন রাসূলকে দেখিবে সেদিন যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে।
কাছে হইলে তালকিন রাসূলকে দেখিবে সেদিন পীরের রূপে আসিবে সামনে ওরে পীরের রূপ হৃদয়ে রাখো হৃদ কপটে ছবি করে ওটাই পীরের রূপ নয়নে রাখো হৃদ কপটে ছবি রাখো গো। ওই মালেক শার ছবি হৃদয়ে রাখো হৃদ কপটে ছবি করে ওরে করো ধ্যান বসিয়া নির্জনে রে বাবা করো ধ্যান বসিয়া নির্জনে আল্লাহ সে গান বসো হরিয়া হে তোরা যদি যদি ও দর্শনে আল্লাহ সে গান বসো হরিয়া হে আল্লাহ সে গান বসো হরিয়া হে আল্লাহর অলি আশেকান আমার দয়াল কাদির চান রাখো ধ্যান সজল নয়নে আল্লাহর অলি আশেকান আমার দয়াল কাদির চান করো ধ্যান সজল নয়নে হৃদয়ে রাখিলে চিন মিলিবে হাসরের দিনরে এই হৃদয়ে রাখিলে চিন মিলিবে হাসরের দিনরে দেখো করো একিন কয় রজব দেওয়ানে হাইরে করো একিন কয় রজব দেওয়ানে আল্লাহ রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে রাসূল বলেন আমার নায়েবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে নবী বলে আমার নায়েবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে আমি সুপারিশকারী তার হাসর মিজানে হায় রে সুপারিশকারী হাসর মিজানে আমার রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে তিনি লিখেছেন যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না তোটে উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটা নেয় না কাছে সবকিছুরই একটা উসিলা প্রয়োজন যেমন আজকে আমরা দয়াল বাবা মালিক শাহর দরবারে এসেছি তিনি যদি আল্লাহর ওলি না হইতেন তাহলে আমরাও আসতাম না আপনারাও আজকে আমাদের গান শুনতে আসতেন না আমার আল্লাহ বলেন ওলি আল্লাহ ওলাই মতো আল্লাহর ওলিগণদের কখনো মরণ হয় না তারা জিন্দা মরা তারা শুধু পর্দা নেয় চর্মচক্ষুর আড়ালে যায় শুধু তার প্রিয় বান্ধবের সাথে মিলন ক্ষেত্রে চলে যায় তাই রাসূল বলেন আমার নায়েবে রাসূলকে যে মানাবে নিশ্চয় সে আমাকে পাবে রে আমি সুপারিশকারী তার হাসর মিজানে লালন বলে পারে কে যাবি ও নবীর নৌকাতে আয় রূপকাষ্টের সেই নৌকাখানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় এ মুর্শিদ সে তো রাসূল
ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় এমন কথা কয় না লালন আল্লাহর কোরআন নে কয়। কারণ আপনি মুর্শিদকে পাইলে যদি প্রেমের আপনার নিজের ভিতরের আত্মপ্রকাশটা এমন ভাবে করতে পারেন, যদি রাসূলকে পান, আর যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, রাসূলকে পাইয়া গেলে আল্লাহরে পাওয়া বাকি থাকে না। তাই তো রজব দেওয়ান তার গানের মধ্যে বলেছে, ওরে আমার রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে আমার, নাইবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে। আমার নাইবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে। আমি তার সুপারিশকারী হাসর মিজানে রে বাবা, সুপারিশকারী হাসর মিজানে আল্লাহ। চমৎকার করে একটি প্রশ্ন রাখলেন, একদম ছোট করে আমি উত্তর দিব। তিনি বললেন, এমন একজন নারী ছিল যে সবাইকে মারফতি শিক্ষা লাভ করাইছে বা শিক্ষা দিয়েছে। সেই নারীটাকে আমার দয়াল নবী তার বিবি খাদিজাতুল কুবরা তাকে বায়াত করেছিলেন। তাকে বায়াত যখন করেছিলেন তখন অনেক নারী তার কাছে আসতেন, কিন্তু সে তখন কিছু বলতে পারতেন না, কারণ রাসূলের কাছে তার অনুমতি ছিল না। রাসূলের কাছে গিয়ে রাসূলের কাছে অনুমতি নিলেন যে আমি তো বায়াত গ্রহণ করেছি, আপনি যদি বলেন তাহলে আমিও নারীদেরকে শিক্ষা দিতে চাই। তখন খাদিজাতুল কুবরা তিনি তার কাছে ওই সময়কার অধিকাংশ নারী তার কাছে জড়ো হইতো শুধু বায়াত হওয়ার পরে তাকে শিক্ষা লাভ দেওয়ানোর জন্য। এবং আরেকজন নারী আছে যার নাম হচ্ছে রাবিয়া বসরি। মারফতের খনি বললেই চলে। হাসান বসরি পানির মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ পড়ছে, তখন রাবিয়া বসরি হাওয়া, এই যে হাওয়া, হাওয়া বাতাস, এই হাওয়ার উপরে যায় নামাজ বিছায়া নামাজ পড়ছে। তিনি মারফতের মধ্যে এত পারদর্শী ছিল। তিনি হাসানকে বলেন, হাসান বসরি তুমি তোমার বন্ধু, তুমি একটু লুকাও তো, আমি তোমাকে খুঁজে দেখব। আচ্ছা ঠিক আছে। হাসান বসরি লুকাইলেন, রাবিয়া বসরি তারে খুঁজে পেয়ে ফেলাইছে। কি লুকান না লুকাইলা, তোমার আমি খুঁজে পেয়ে লাইলাম। আচ্ছা ঠিক আছে, তা তুমি এখন লুকাও, আমি তোমারে খুঁজি। আচ্ছা ঠিক আছে। এখন রাবিয়া বসরি লুকাইছে, হাসান বসরি চতুর্দিকে খুঁজে তাকে পায় না। ডাইনে খুঁজে, বামে খুঁজে, সামনে খুঁজে, পিছনে খুঁজে, আকাশে খুঁজে, পাতালে খুঁজে, চতুর্দিকে খুঁজে, রাবিয়া বসরির এরা কোথাও পায় না। এখন হাসান বসরি পাগল হয়ে গেছে, বলতেছে বন্ধু আমি তো তোমারে পাইতেছি না, তুমি আমারে দেখা দাও, তুমি কই আছো। তিনি বাইরে হইয়া বললেন, আরে বন্ধু তুমি চতুর্দিকে খুঁজলা, তোমার ভিতরে তোমারে খুঁজলা, তোমার ভিতরে আমারে খুঁজলা না, তোমার কলমে আমারে খুঁজলা না, আমি ওইখানে যায় লুকায়েছিলাম, তুমি আমারে পাইবা কেমনে? আমারে পাইবা কেমনে? আমি তো তোমার ভিতরে যায় লুকায় আছি, তুমি ভিতরে দেখলা না, আমি চতুর্দিকে দেখলা। তিনি ছিলেন মারফতের খনি। আমি সংক্ষিপ্ত করে উত্তর দিলাম। তার কাছে একটি প্রশ্ন আমি ছোট করে রাখি। তিনি যেহেতু আমাকে একটি নারীর প্রশ্ন করছে, আমি একটা রাখি ইসলামের দিকে। তার কাছে একটি প্রশ্ন থাকবে, সর্বপ্রথম একজন নারী ইসলামের পথে নিজের জীবনকে শহীদ করেছিল। সর্বপ্রথম নারী
ইসলামের পথে নিজের জীবনকে শহীদ করেছিল, সেই নারীর নামটা কি আর কোন কারণে সে শহীদ হয়েছিল, এইটার কারণ কি? ছোট এতটুকু প্রশ্ন। যদি যাবে যদি মাশুকরু দর্শনে আল্লাহর আসে কান বস ওলিয়া আল্লাহর ধ্যানে, যদি যাবে যদি মাশুকরু দর্শনে আল্লাহর আসে কান বস ওলিয়া আল্লাহর ধ্যানে, যদি যাবে যদি মাশুকরু দর্শনে আল্লাহর আসে কান বসো ওলিয়া আল্লাহর ধ্যানে। আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ নয়, জবাব দিব আসরে দাঁড়াই। আমি যাহা প্রশ্ন করলাম সুন্দর জবাব গেল দিয়া। আমার কাছে কঠিন একটা প্রশ্ন যাইজি গাইয়া, কোন নারী ইসলামের জন্য প্রথম দিল জান? বলেন জহির পাগলায়, আপনি বলেন বর্তমান। আমি আপনাকে দুইভাবে দেই। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে মুসা নবীর আমলে একজন নারী জীবন দিয়েছিল, তিনি ফেরাউনের স্ত্রী, নাম ছিল তার আসিয়া। নবীজির আরো আগে। আর মুসা নবীর পরে আমার নবীর জীবদ্দশায়, আমার নবীর নবুয়তকালের মধ্যে ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছেন হযরত সুমাইয়া বিনতে খায়াত। আমার প্রশ্নটা তো মিথ্যাও হইতে পারে, মিথ্যা হইতে পারে না। এই পর্যন্ত শুনছেন, শিল্পীরা একটা জবাব দিছে, এরপরে শিল্পী দাঁড়ায় কইছে না জবাবটা হয় নাই। শুনছেন, সব প্রশ্নই শিল্পীদের হয়, মনে হয় আপনাদের? আমি যদি এই ডিপার্টমেন্টটা নিয়ে খালি কিছু খুললে কইতে পারতাম, মন খুললে শান্তি পাইতাম। যদি আমার জবাবটা না হয়, একটা ভুল জবাব আপনারা জাইনা নিবেন, এই ভুলের উপরে আপনারা থাকবেন। এই ভুলের উপর থাইকা যত অন্যায় করবেন, সব অন্যায়ের দায়ভার যে আপনারা ভুল শিখাইছে তার। আপনি আম্মাজান রাবেয়া বস্ত্রীর কথা বলেছেন, অতীব চমৎকার। কারণ রাবেয়া বস্ত্রী জ্ঞানের ভান্ডার ছিল, মারফতে তার অনেক অবদান ছিল ছোট। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, এমন একজন নারী যিনি পুরুষদের সামনে তরিকতের বয়ান বা মারেফতের বয়ান করছে, এমন কোন নারী আসেনি। কিন্তু রাবেয়া বস্ত্রী যে প্রেম খেলাটা খেলছে, এটা একান্ত তার গুরুর সাথে, হাসান বস্ত্রীর সাথে। কথা ঠিক তো? উত্তর সঠিক। আমার কথাটা ছিল, কোন নারী এইভাবে মজলিসে, ভরা মজলিসে নারী পুরুষ উভয়ের সামনে তরিকতের কোনো বয়ান করছে কিনা, কথা ছিল এইটা। জবাব কিন্তু ভালো হয়েছে, একটু অভাব আছে, এটা খেয়াল করলে হয়ে যাবে। এটা খেয়াল করলে, একটু ধ্যান করলে, এই আইসা গেছে, খালি বের হবে। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, আর আমার জবাবটা আপনাদের হাতের মধ্যে মোবাইল আছে, আপনারা এখানে জিজ্ঞেস করলে ইসলামের প্রথম নারী শহীদ রাসূলের জামানায় কে, এটা আপনাদেরকে বলে দিবে। গুগল আপনাকে বলে দিবে, এআই বলে দিবে। এআই ইন্টেলিজেন্ট, পৃথিবীর সব প্রশ্নের উত্তর দিতে পারে, সুফিবাদের উত্তর দিতে পারে না। কারণ সুফিবাদ এআই পারে না। এআই সুফিবাদ শিখতে হইলে যাইতে হইব মালিক শাহর মতো পীরের কাছে, আল্লাহর ওলির কাছে। আর বাহ্যিক জ্ঞান আপনি এই জামানায়, পৃথিবী এত আগে গেছে, এখানে সব জ্ঞান পাইবেন। এই জ্ঞান, সাধারণ জ্ঞান মাজারে পাইবেন না।
আর মাজারে যা পাইবেন মোবাইলে তা পাইবেন না, এটাই সত্য। আমাকে দলিল ভিত্তিক প্রশ্ন করেছেন, আমি দলিল জবাব দিয়েছি। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার থাকবে, মারেফত মায়ের পথ, মারেফত মায়ের পথ, এই রাস্তাটা কোনটা? বাপ দাদাই মরছে যেই দেশ, বাবাই মরলো ওই দেশ, বাবাই মরলো যেই দেশ, আমিও মরলাম ওই দেশ। যেই দেশ গিয়ে মরি ওই রাস্তায় সঠিক পথ হয় কি করলে? আসা যাওয়া যেই পথে, ভজন সাধনও ওই পথে। লোকনাথ ব্রহ্মচার্য তিনি বলেছিলেন, মা বাবা বিরক্ত হইতেছেন নি, গান একটা বিচ্ছেদ গেলে বেশি কটা বকশিস পাইতাম, কথা কইতেও কষ্ট লাগতেছে। লোকনাথ ব্রহ্মচারী তিনি বলছেন, যে পথে আমি এসেছি, যে পথে আমি মায়ের পথে এসেছি, ওই পথে ওই রাস্তায় আমি আর যাইতে চাই না। আর ওই পথটা আমরা এখানে যারা আছি সবাই খাইছি, অল্প সংখ্যক মানুষ। কেন? জালালউদ্দিন বলেছেন, যেই গন্ধম খাইয়া আদম হইছিল গুনাহগার, ওই গন্ধম প্রত্যেক দিন আমরা করতেছি আহার। হযরত আদম মাহওয়া গন্ধম, এই হইল কথার মূলামূল। এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে আল্লাহ ফুটায় আছে ফুল। আপনি বলবেন মারেফত মায়ের পথ, ওই রাস্তাটা সঠিক হয় কি করলে? কঠিন কঠিন মারেফতের গান গাইলেন, টাকাগুলো আমার দিলেন না কেন? এটা তো আমার উপার্জনের টাকা, এটা আমার পরিশ্রমের টাকা, এটা আমি আপনাকে দিব কেন? তবে আপনাকে দিতাম আপনি যদি স্বাদ মুক্ত সাধু হইতেন, তা আপনার পিছনে ব্যয় করা এটা আমার কাজে লাগতো। এই মোহমায়া মুক্তর প্রতি যার স্বাদ নাই সে হইল সাধু। এই তুমি এদিকে আয়ো, লোভী সাধু এদিকে আয়ো, আরে আয়ো, এই তুমি আয়ো। তোমার পকেটে যদি একটা আইফোন 17 প্রো ম্যাক্স থাকে তোমার কেমন লাগবে? ভালো লাগবে? একটা R15M থাকলে, একটা রোলেক্স এর ঘড়ি থাকলে, একটা BMW থাকলে, ওর কাছে যদি এগুলো থাকতো, ওর দিন দিন লোভ আরো বাড়তো। ওই স্বাদ মুক্ত সাধু হইতে পারলে ওই হবো সাধু। টাকার প্রতি যার লোভ আছে সে সাধু না। এই টাকার প্রতি আমার লোভ আছে, আমার যদি কেউ সাধু কয় হেও বাটপার, আমিও বাটপার। আমি কিন্তু তারে বাটপার কই নাই। এই রিফাত আমাকে 100 টাকা দিছে, আমি রিফাতকে 500 টাকা দিলাম, এটা আমি নিয়ে গেলাম। কয় আপনারে আমি আমার ইনকামের টাকা দিব কেন? হ্যাঁ কইছে না? আচ্ছা, উনি আমার কথাটা তাহলে বুঝে নাই। আমি বলছি যে আপনি তো শরীয়ত নিয়ে গান করতেছেন, তারপর আমারে বুঝাইলেন যে মালিক সার দরবারে এসেছেন, তার নুন খেয়েছেন, গুণ তো গাইতে হবে। তা গুণটা গাইলেন, কিন্তু আমার ভাগের গান যে গাইলেন, আমার ভাগের গান গায়ে এতগুলো টাকা পাইলেন, আমারে কেন দিলেন না? কয়জার লোভ আছে হ্যাঁ বলে সাধু না। ফোনটা দিলে আমার বায়না 50,000। এই নিয়ে আপনার লোভ নাই? তা ফোন দিলে তো কইতেন আরে আপুর সমস্যা নাই, দেওয়া লাগবো না কিছু। ফোন দিলে আমার 50,000। ও মায়া মায়া গইস, না না না, এই আমি মানবো না, এইটা মানবো না। আপনি বয়ে 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 কথা 20,000, না 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 না, এইটা মানি না, আমি এটা মানবো না। আরে বাটপার, 20,000 তো পার্টির খরচই আছে। হ্যাঁ আরে ঠিক আছে, এই
গাবো গাবো, আপনাদের গান তোমরা গাওয়ার জন্যই আসছি। তো তিনি বললেন আসলে আমি তিনি বলছে আমি শুনছি, হয়তো আমার শুনতে ভুল হইতে পারে। তিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে মারফতের একজন নারী যে মারফত শিক্ষা দিয়েছিলেন এরকম কিছুই তো, তাই না? আর উনি বললেন যে মারফতের একজন নারী তিনি দাঁড়িয়ে হয়তো বা প্রকাশ্যে মারফতের একটা ভাষণ দিয়েছিলেন এরকম কিছু। তা আমি শিক্ষার বিষয়টা বলছি। খাদিজাতুল কোবরাকে দয়াল নবী মুরিদ করেছিলেন, সেও অনেক মানুষকে মুরিদ করেছিলেন। তারপরে মারফতের খনি রাবেয়া বস্রীর কথা এখানে আমি বলে গেছি। তো ভাই বললেন যে উত্তর ঠিক আছে, কিন্তু আর একটু বইয়া হইলে ঠিক হয়ে যাব। এখানে আরো কয়েকটা উত্তর আছে। আসলে মারফত যে বিষয়টা আপনারা বুঝেন আমার কথা আসতে, মারফত, এই মারফতের যে বিষয়টা, এই মারফতের মধ্যে অধিকাংশ অনেক মানুষ আছে, অনেক মহামানব আছে, অনেক নারী আছে যাদের কোনো তুলনা হয় না। এখন আমি আপনার প্রশ্নর যেইভাবে ছিল আমার হয়তোবা শুনতে ভুল হইতে পারে, তাই আমি ওইভাবে আপনাকে উত্তর দিছি যে শিক্ষা যদি দিয়ে থাকে, প্রথম শিক্ষা দিছে হলো খাদিজাতুল কোবরা, তার মাধ্যমে অনেক নারীরা শিক্ষা পেয়েছে, এবং রাবেয়া বস্রী তিনিও মারফতের একজন খনি ছিলেন। যদি ভাষণের কথা বলেন, খাজা বাবার মেয়ে হাফিজা জামাল তিনি মারফতের খনি, খাজা বাবার কাছ থেকে পেয়েছিলেন, তিনি মানুষের সামনে তিনি ভাষণ দিয়েছিলেন। এক আরেকজন ছিলেন মনসুর হাল্লাজের বোন আয়না বিবি। আরেকজন ছিলেন মনসুর হাল্লাজের বোন আয়না বিবি। তিনি মারফত সম্বন্ধে যেমন জানতেন তেমন প্রকাশ করতেন। আমি আমার জানা মতে যতটুকু উত্তর ছিল দিলাম, তারপরেও যদি আপনার কাছে অভাব থাকে আপনি বলে দিবেন, তারপরে যদি অভাব থাকে আপনি বলে দিবেন, আমি আপনার মুখ থেকে শুনে যাই না নিব। তাই না বাবা? কথা ঠিক আছে নাকি বে? ঠিক, হ্যাঁ। তিনি বললেন মারফত হইল মায়ের পথ। আচ্ছা, এই মায়ের পথটা হইল কিভাবে? আমি গানে যাব, আপনি আমার 5টা মিনিট সময় দেন। মারফতটা মায়ের পথটা হইল কিভাবে, এটা একটু আপনার কাছে জানার বিষয়, আপনি আমার একটু বুঝাই দিবেন। আল্লাহ বলছে আল ফাকরু মিন্নি, ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ। আমি গানে যাই, তারপরে আস্তে আস্তে যদি কিছু কথা থাকে সেটা আমি উত্তর দিব। আমি একটু পরে করি, আগে আরে কতক্ষণ পর আজান দিব? আচ্ছা, খালি বিচ্ছেদ তাই না? আমি গানে যাওয়ার আগে একটা কথা বলবো। আমি একটা শিল্পী, যেমন জহির ভাই আমার শ্রোতা, আমি জহির ভাইয়ের শ্রোতা, তাই না? তিনি একটা গান করলেন, রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলামও জারি, আবু জাহেলেরও বাড়ি। না, তার কথার মধ্যে শুনলাম নবী বলে আবু জাহেল আমায় মাইরাছে বাড়ি। নবী কিন্তু আদব ছিল, সে কিন্তু বেয়াদব ছিল না, তাই না? আমাদের দয়াল নবী আদবের সাগর ছিল, সে বেয়াদব ছিল না। আর কবির গানে ওইটা নাই। কবি এই গানের মধ্যে বলেছে নবী বলে চাচাই আমায় মাইরাছে বাড়ি, নবী বলে চাচাই আমায় মাইরাছে পারে, আবুল জাহেল না। কারণ সে কখনো কারো সাথে বেয়াদবি করে নাই। তার চাচাকেও সে খুব মায়া দিয়ে, খুব ভালোবাসা দিয়ে সে দিনের পথে আনতে চাইছে।
যখন দেখে দিনের পথে আসে না তখন আর কিছু করার ছিল না। দয়াল নবী অনেক বলছে তাকে যে আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যদি একবার পড়েন তারপর আমি সুপারিশ করতে পারবো, কিন্তু সে পড়ে নাই। তো গানের মধ্যে এইটা ছিল না, গানের মধ্যে ছিল নবী বলে চাচাই আমার মায়ের আছে বাড়ি। এতটুকু কথা ছিল, যেহেতু বসে শুনেছি আপনাকে বলে দিলাম। একটা বিচ্ছেদ গান আমি রাখার চেষ্টা করি। মনসুর হাল্লাজ ওনার বোনের একটা কথা বলছেন, আয়না বিবি। মনসুর হাল্লাজের বোন বলছে আগুন আগুন আগুন, কেউ তো আর আগুন দেখে না। আয়না বিবি বলেছেন আগুন তোমরা কে দেখবা কিভাবে? আগুন তো আমার ভিতরে। আগুন কোথায়? ভিতরে। আমার ভিতরে। বন পুইরা যায় সবাই দেখে, মন পুইরা যায় কেউ দেখে না। আরে স্ত্রী আমার সবচেয়ে প্রিয় যিনি, প্রাণের যিনি, ভালোবাসার যিনি, আমার স্ত্রী। পাশেই তো থাকি, এক খাটে থাকি, এক বিছানায় থাকি, এক ছাদের নিচে থাকি। আমার ভিতর কি ঝড় বয়ে যাচ্ছে সে টেরও পায় না, তার ভিতরে কি বয়ে যাচ্ছে কেউ জানে না। মনের যেজন হয় সেজন মনের খবর লয়। আপনি আমাকে বলে গিয়েছিলেন জহির ভাই, আপনি আমাকে যে কথাটা বলেছেন যে মারেফত, মায়ের পথ, এই বিষয়টা আসলে কি? আমি ভাবতেছি যে বিষয়টা আমি এড়িয়ে যাই। এরপরে ভাবলাম যে না, আমি এটা ছোট কথা, এটা খুব বেশি বড় না। জ্যোতি দেওয়ান, আপনাকে নিয়ে এই গানের মধ্যে এই কথা বলার কোনো দরকারই নাই। ক্যামেরা চলতেছে যেহেতু, মানুষ গানটাই শুনতে চায়। তো এই বিচ্ছেদ গানগুলোর মাঝে কথা বললে মানুষ বিরক্ত হয়, এই গানটা আর শুনতে চায় না, স্কিপ করে। এটা কিন্তু সত্য। আপনার এই কথাগুলো কেটে দিয়েন প্রয়োজনে। আপনাকে নিয়ে যদি কোনো এক অজানা এক গ্রামে, যেখানে কেউ আপনারা আমার চিনে না, শুধু আপনি আর আমি, আমরা ওখানে যাই, আমরা 1 বছর সেখানে থাকি, আমরা সেখানে একসাথে আর 2 জন থাকবো না, সেখানে 3 জন হওয়ার সম্ভাবনা, ঠিক তো? আপনাকে আমি যত রূপেই দেখি, যদি মা বলে আপনার পায়ের উপর আমি পইরা থাকি যে আপনি আমার মা, আপনার সাথে আমার আজীবন আর কোন কলঙ্ক হবে না। মায়ের পথ মারেফত, সেই পথ যে নারীকে দেখলে নারীর পায়ে লুটাইয়া পড়ে, নারীর উপরে চোখ তোলা চায় না, সেই সঠিক পথের প্রতি। নারী দেখলে যার লোভ জাগ্রত হয়, নারী দেখলে, আমাদের এটা রিপুর দোষ, এটা জহির পাগলারও এই দোষ আছে, এটা আপনারও আছে, আমারও আছে। কিন্তু এর মধ্যেও মানুষ আর মানুষ রতন, তাকে ওই যে লালন বলছেন, এত মানুষের মধ্যেও কিছু আছে মানুষ রতন। এই মানুষে আছে রে মন, যারে বলে মানুষ রতন। এই মানুষ রতন যারা, তারা নারী দেখলে আর লোভ পড়ে না, বরং নারীর পায়ের উপরে ভক্তি দেওয়া পইরা থাকে, তখন তার ওই পথটাই সঠিক হয়ে যায়, সেই মারেফতের গন্তব্যে পৌঁছায়। মায়ের পথে যে ভক্তি দেয় সেই মারেফতের উচ্চ স্তরে যায়, আর মায়ের পথ দেখলে যে লোভ করে সে মারেফতের কাছে যায় কিভাবে? এই জন্য বলেছি মায়ের পথটাই মারেফত। কিভাবে সঠিক হওয়া যায়? তোমার পায়ে সালাম করলেই তোমার সাথে আমার সব ঝামেলা শেষ, আর কোনো ঝামেলা নাই। আর তোমার দিক চাইলে, তোমার উপরে আমার লোভ থাকলে, এখানে আর কোনো তরিকা। আর মা ফাতেমা ছিল হযরত আলীর ভাতিজি। তাহলে আপনি যে ব্যাখ্যাটা দিলেন যে মা হলে ওইখানে আর কোনো জোর বা মনের বা যেই কোনো একটা ব্যাখ্যা প্রিয় আমরা শুনলাম, তো তিনি চাচা হইলে যদি ভাতিজি হয়, ভাতিজি তো মায়ের মতো, মায়ের মতো না? আমার চাচা আমাকে কিভাবে দেখবে? মায়ের মতো।
তিনি চাচা হয়ে মা ফাতেমাকে বিয়ে করেছিলেন। তখন মারফত কই ছিল? মারফত তখন ছিল না, শরীয়ত তখন ছিল না, তখন শরীয়ত ছিল না, মারফত ছিল না। আমার দয়াল নবীর পালিত পুত্র জায়েদ, জায়েদ জীবিত থাকতে তার একটা বাচ্চা সহ তার বউকে দয়াল নবী বিয়ে করছিল। ছেলের বউ মানে নিজের মা, এই মায়েকে বিয়ে করে কেমনি? তখন শরীয়ত আর মারফত কই ছিল? বুঝছেন আমার কথাটা? আর একটি গান রাখি।